আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। প্রিয় তালিবানে ইলম, আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমাদের সবক হচ্ছে এখান থেকে তাকসিমাতুল লাফজি বিন্নিসবাতি ইলাল মানা। তাকসিমাতুল লাফজি বিন্নিসবাতি ইলাল মানা অর্থ কি? অর্থ হলো শব্দের প্রকারভেদ। যেহেতু তাকসিমাতুন জমা বহুবচন, এজন্য বাংলাতেও আমি অর্থ করেছি প্রকারভেদ। শুধু প্রকার নয়, প্রকারভেদ। আর লফজ মানে তো শব্দ, তাই অর্থ হলো তাকসিমাতুল লফজি, শব্দের প্রকারভেদ, বিন নিসবাতি ইলাল মানা, অর্থের দিকে লক্ষ্য করে। বিন নিসবাতি ইলাল মানা, অর্থের দিকে লক্ষ্য করে। তাহলে পুরোটার অর্থ কি? পুরোটার অর্থ হলো তাকসিমাতুল লফজি বিন নিসবাতি ইলাল মানা, অর্থের দিকে লক্ষ্য করে শব্দের প্রকারভেদ। আমরা শব্দের প্রকারভেদ সম্পর্কে আজকে আলোচনা করব। প্রিয় তালিবানে ইলম, এই আলোচনার পূর্বে কয়েকটি বিষয় মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে এই সবকটি বোঝার জন্য। আমি যে বিষয়টি গুরুত্ব সহকারে এখন বলবো আজকের সবকটি বোঝার জন্য, সেই কথাগুলো হচ্ছে তাকসিম কাকে বলে, কিসিম কাকে বলে, আকসাম কাকে বলে, এইসব বিষয়। এরপরে আরও একটি বিষয় বুঝতে হবে। এই কথাটি বলার পরে আমি বলবো, তো আগে তাকসিম কাকে বলে এটা বুঝি। তাকসিম কাকে বলে? কোনো কিছুকে ভাগ করা, অর্থাৎ বিভক্তিকে, কোনো কিছুর বিভক্তিকে তাকসিম বলা হয়। তো ভাগ করার পরে একটা অংশকে কিসিম বলা হয়। কাকে বলে তাকসিম? কাকে বলে তাকসিম বলা হয়? বিভক্তিকে। তো ভাগ করার পরে যে অংশগুলো বের হয়, প্রত্যেকটি অংশকে মানে একটি অংশকে কিসিম বলা হয়। আর সব অংশকে একত্রে আকসাম বলা হয়। সব অংশকে একত্রে কি বলা হয়? আকসাম বলা হয়। আর এ কথাও আমাদের মনে রাখতে হবে, এই আকসাম অর্থাৎ কিসিম, সকল কিসিম মিলে যে আকসাম হলো, এই কিসিমগুলো আরেক কিসিমের সাথে বিপরীত হবে। অর্থাৎ এক কিসিম আরেক কিসিমের কি হবে? বিপরীত হবে। একটি আরেকটির সঙ্গে মিলবে না। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, দেখুন, কালিমা। কালিমা কয় প্রকার? 3 প্রকার। তো কালিমাকে যে ভাগ করা হলো, এটাকে তাকসিম বলা হয়। কি কি প্রকার? ইসিম, ফেয়াল এবং হরফ। ইসিম, ফেয়াল এবং হরফ। তো ইসিম একটি কিসিম, ফেয়াল একটি কিসিম, হরফ একটি কিসিম। এই ইসিম, ফেয়াল, হরফ, এই এখানে 3টি কিসিম আছে। এই 3 কিসিম মিলে একসঙ্গে আমরা এখানে কি বলবো? আকসাম বলবো। আর এই যে কিসিম আছে, ইসিম একটি কিসিম, ফেয়াল একটি কিসিম, হরফ একটি কিসিম, এই একটি কিসিম কিন্তু আরেকটি কিসিমের বিপরীত। অর্থাৎ ইসিম আর ফেল কিন্তু এক নয়, ফেল হরফ কিন্তু এক নয়। ইসিম একরকম, ফেল একরকম, হরফ আরেক রকম। তো এটা আমাদের মনে রাখতে হবে। 1 নম্বর কথা গেল। 2 নম্বর কথা হচ্ছে, কিতাবুল্লাহকে এখানে বন্টন করা হয়েছে, অর্থাৎ শরীয়তের হুকুম আহকাম বোঝার জন্য, জানার জন্য কিতাবুল্লাহকে এখানে ভাগ করা হয়েছে। এই কিতাবুল্লাহর এই ভাগ, কিতাবুল্লাহর যে বন্টন, বিভক্তি, এই বিভক্তি জানার উপর শরীয়তুল হুকুম আহকামের জানাটা নির্ভরশীল। অর্থাৎ যদি আমরা কিতাবুল্লাহর তাকসিম, কিতাবুল্লাহর বন্টন যদি আমরা মুখস্থ করতে পারি, জানতে পারি, বুঝতে পারি, তাহলে শরীয়তের যে হুকুম আহকাম আছে সেগুলো বোঝাও আমাদের জন্য সহজতর হবে। তো এখানে কিতাবুল্লাহকে তাকসিম করা হয়েছে, বিভক্তি করা হয়েছে মৌলিকভাবে 4 বার। প্রথম তাকসিমে
চারটি অংশ রয়েছে, অর্থাৎ প্রথমবার কিতাবুল্লাহকে তাকসিম করা হয়েছে এক হাইসিয়তে, একদিক থেকে লক্ষ্য করে। তো এই তাকসিমের মধ্যে চারটা কিসিম আছে, চারটা অংশ আছে। তো এটাকে আমরা তাকসিমে আউয়াল বলি। তাকসিমে আউয়ালে কিসিম আছে কয়টা? চারটা। কি কি? খাস, আম, মুশতারাক, মুআওয়াল। আমরা মুখস্থ করবো এগুলো। খাস, আম, মুশতারাক, মুআওয়াল এগুলোর আলোচনা অনেক পৃষ্ঠাব্যাপী, অনেক পৃষ্ঠা পর্যন্ত হবে, তাই আগেভাগে আমাদের মুখস্থ করতে হবে। তাকসিমে আউয়ালে প্রথম বিভক্তিতে চারটা অংশ রয়েছে, একটি খাস, আরেকটি আম, আরেকটি মুশতারাক, আরেকটি মুআওয়াল। খাস, আম, মুশতারাক, মুআওয়াল। খাস, আম, মুশতারাক, মুআওয়াল। তাকসিমে আউয়ালে কি আছে? খাস, আম, মুশতারাক এবং মুআওয়াল। খাস, আম, মুশতারাক, মুআওয়াল। তারপর তাকসিমে সানি, আরেকটি বিভক্তি, 2 নম্বর বিভক্তি। এই 2 নম্বর তাকসিমে আরও 4টি কিসিম রয়েছে। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে জাহের, নাস, মুফাসসার, মুহকাম। জাহের, নাস, মুফাসসার, মুহকাম। এখানে লক্ষণীয়, এই 4টি কিসিমের বিপরীতে আরও 4টি কিসিম রয়েছে। সেগুলো হচ্ছে খফি, মুশকিল, মুজমাল, মুতাশাবি। খফি, মুশকিল, মুজমাল, মুতাশাবি। তো একটি হচ্ছে স্পষ্টতার দিকে লক্ষ্য করে, স্পষ্টতার দিকে লক্ষ্য করে 4টি, আর বাকি 4টি হচ্ছে অস্পষ্টতার দিকে লক্ষ্য করে। অস্পষ্টতার দিকে লক্ষ্য করে, স্পষ্টতার দিকে লক্ষ্য করে 4টি জহের, নাস, মুফাসসার, মুহকাম। আর অস্পষ্টতার দিকে লক্ষ্য করে 4টি খফি, মুশকিল, মুজমাল, মুতাশাবি। এই 4টি প্রকার মানে খফি, মুশকিল, মুজমাল, মুতাশাবি এমনভাবে সাজানো হয়েছে যে আগের 4টি প্রকার জহের, নাস, মুফাসসার, মুহকামের সাথে সামঞ্জস্যপূর্ণ। কোন দিক থেকে সামঞ্জস্যপূর্ণ? অর্থাৎ জহের স্পষ্টতার দিক থেকে যেমন স্পষ্ট, যেই লেভেলের স্পষ্ট, খফি অস্পষ্টতার দিক থেকে সেই লেভেলের অস্পষ্ট। তার মানে জহের এর মোকাবেলায় খফি, এরপরে জহেরের পরে কি? নস। তো জহেরের চেয়ে নস একটু বেশি স্পষ্ট, তাই এই নসের বিপরীতে খফির পর যেটি রাখা হয়েছে মুশকিল, সেটা সেই লেভেলের অস্পষ্ট। নস যেই লেভেলের স্পষ্ট, এই নসের বিপরীতে মুশকিল ঠিক সেই লেভেলের অস্পষ্ট। এরপর জহের, তার জহেরের পর কি বললাম? নস। নসের পর কি? মুফাসসার। এই মুফাসসার নসের চেয়ে আরো একটু বেশি কি? স্পষ্ট। তাই এই এই মুফাসসারের বিপরীতে যেটাকে রাখা হয়েছে সেটাও কি? প্রথমে খফি ছিল, তারপর মুশকিল। এই মুশকিলের চেয়েও কি? বেশি অস্পষ্ট, সেটা কি? মুজমাল। তো মুফাসসার এর বিপরীতে রাখা হয়েছে মুজমালকে। মুফাসসার নসের চেয়ে বেশি স্পষ্ট, এই মুজমাল মুশকিলের চেয়েও বেশি অস্পষ্ট। তাহলে এই মুজমাল মুফাসসারের লেভেলের, অর্থাৎ মুফাসসার যেই লেভেলের স্পষ্ট, ঠিক তেমনি ভাবে মুজমাল সেই লেভেলের কি? অস্পষ্ট। ঠিক তেমনি ভাবে এই মুফাসসারের পরে আরো একটা আছে, সেটা কি? মুহকাম। এই মুহকামটা আবার আগের যে 3টি আছে সেই 3টির সাথে বেশি স্পষ্ট। জহেরের চেয়ে নস বেশি স্পষ্ট, এই নসের চেয়ে মুফাসসার বেশি স্পষ্ট, এই মুফাসসারের চেয়েও মুহকাম আরো বেশি স্পষ্ট। এই মুহকাম যেহেতু বেশি স্পষ্ট, তাই মুহকামের বিপরীতে রাখা হয়েছে যা তুলনামূলক খফি, মুশকিল, মুজমালের চেয়েও বেশি অস্পষ্ট। সেটার নাম হলো মুতাশাবি। সেটার নাম কি? মুতাশাবি। খফি, মুশকিল, মুজমাল, মুতাশাবি। মানে আদনা থেকে আলার দিকে সাজানো হয়েছে, নিম্ন থেকে উচ্চতরের দিকে সাজানো হয়েছে। জহের স্পষ্ট, নস আরো বেশি স্পষ্ট, তার চেয়ে বেশি স্পষ্ট মুফাসসার, তার চেয়ে বেশি স্পষ্ট মুহকাম। ঠিক তেমনি ভাবে খফি অস্পষ্ট, তার চেয়ে বেশি অস্পষ্ট মুশকিল, তার চেয়ে বেশি অস্পষ্ট মুজমাল,
তার চেয়ে বেশি অস্পষ্ট মুতাশাবি। তাহলে আমরা দ্বিতীয় বিভক্তির মধ্যে তাকসিমে সানির মধ্যে জানতে পারলাম চারটা কিসিম রয়েছে। জহর নাস মুফাসসার মুহকাম, এর বিপরীতে আছে চারটা খফি মুশকিল মুজমাল মুতাশাবি। খফি মুশকিল মুজমাল মুতাশাবি। 3 নম্বর তাকসিমে আছে আরও চারটি, হাকিকত, মাজাজ, সরি, কিনায়া। হাকিকত, মাজাজ, সরি এবং কিনায়া। আরও একটি প্রকার আছে 4 নম্বর প্রকার, তাকসিমে রাবে। তো হাকিকত, মাজাজ, সরি, কিনায়া হলো তাকসিমে সালেস। আর তাকসিমে রাবের মধ্যে চারটি আছে, সেই চারটি হলো ইবারাতুন নাস, ইশারাতুন নাস, ইবারাতুন নাস, ইশারাতুন নাস, দালালাতুন নাস, ইক্তিজাউন নাস। তাহলে সর্বমোট কয়টি হলো? তাকসিমে আউয়ালে 4টি, তাকসিমে সানিতে কয়টি? 8টি। 8 আর 4 কত হলো? 12টি। তাকসিমে সালেসে আছে 4টি, কয়টি হলো তাহলে? 16টি। আর তাকসিমে রাবেতে আছে 4টি, সব মিলে হলো 20টি কিসিম। এই 20টি কিসিম জানতে হবে। এই 20টি কিসিম যদি আমরা জানতে পারি তাহলে শরীয়তের হুকুম আহকাম আমরা সহজেই জানতে পারব। তো এই দুটো বিষয় মনে রেখে আমরা আজকের সবকটা পড়তে যাচ্ছি। সবক ধরুন, আমরা পড়া শুরু করলাম। ওয়া ইন্নামা তু'রাফু আহকামুশ শারঈ, ওয়া ইন্নামা তু'রাফু আহকামুশ শারঈ। হ্যাঁ, শরীয়তের হুকুম আহকাম কেবল জানা যায়। ওয়া ইন্নামা, কেবল, ওয়াও আর, ওয়া ইন্নামা তু'রাফু আহকামুশ শারঈ, শরীয়তের হুকুম আহকাম কেবল জানা যায় বিমারিফাতি আকসামিহিমা, সেগুলোর প্রকারসমূহ জানার মাধ্যমে। কোনগুলোর? এই যে নিচে লেখা আছে বাইনা সাতরাইন বলে এটাকে, নজম এবং কি মানা, আর নাজমু ওয়াল মানা, শব্দ এবং অর্থ। শব্দ এবং অর্থের প্রকারগুলো জানার মাধ্যমে শরীয়তের হুকুম আহকাম জানা যায়। এটা হচ্ছে মতন। এরপরে সরা দেখেন, শুরুউন ফি তাকসিমাতি, তার প্রকার ভেদের শুরু, মানে এখান থেকে কিতাবুল্লাহর প্রকারের আলোচনা শুরু হয়েছে। কিসের প্রকার? কিতাবুল্লাহর। ইহা এর মার্জি হচ্ছে কিতাব, কিতাবুল্লাহ। তো শুরুউন ফি তাকসিমাতি, কিতাবুল্লাহর প্রকারভেদের শুরু, এখান থেকে আলোচনা শুরু হলো। আই অর্থাৎ ইন্নামা তু'রাফু, জানা যায়, আহকামুশ শারঈ, শরীয়তের হুকুম আহকাম জানা যায়, মিনাল হালাল ওয়াল হারাম, শরীয়তের হুকুম আহকাম কি এই মিন দ্বারা বোঝানো হয়েছে সেটা, মানে মিনাল হালাল ওয়াল হারাম, হালাল হারাম। শরীয়তের হালাল হারাম যে হুকুম আহকাম রয়েছে, এই হালাল হারাম হুকুম আহকাম বিধানাবলী জানা যায় বিমারিফাতি তাকসিমাতিন নাজমি ওয়াল মানা, শব্দ এবং অর্থের প্রকারভেদ জানার মাধ্যমে। এখানে লফজ মানে তো শব্দ, কিন্তু লফজ না বলে নজম বলা হয়েছে কেন এটা আমরা জেনেছি এবং সামনেও আমাদের ব্যাখ্যাকার বলবেন। তো আমরা এখানে এতটুকু মনে রাখি যে নজম মানে লফজ, শব্দ। তাহলে কি বললো? বিমারিফাতি তাকসিমাতিন নাজমি ওয়াল মানা, শব্দ এবং অর্থের প্রকারভেদ জানার মাধ্যমে। ফাল আকসামু বিমানাত তাকসিমাত, ফাল আকসাম, এই যে মতনিটা যে বলা হয়েছে শুরুতে লাল কালি দিয়ে লেখা বিমারিফাতি আকসামিহিমা, এই আকসাম যে বলা হলো, এই আকসাম দ্বারা এখানে কি উদ্দেশ্য সেটা বলা হয়েছে। ফাল আকসামু, এই মতনে যে আকসাম বলা হলো এই আকসাম, ফাল আকসামু, আকসাম বিমানাত তাকসিমাত, তাকসিমাতের অর্থে। অর্থাৎ যদিও এখানে আকসাম বলা হয়েছে, উদ্দেশ্য কি? তাকসিম, মানে বিমারিফাতি তাকসিমিহিমা, এই অর্থে। ফাল আকসামু বিমানাত তাকসিমাত, আকসাম কিসের অর্থে? আকসাম তাকসিমাতের অর্থে। লিআন্না হাহুনা তাকসিমাতিন মুতাআদ্দিদান, কেননা এখানে মানে কিতাবুল্লাহর আলোচনায় লিআন্না হাহুনা, কেননা এখানে তাকসিমাতিন মুতাআদ্দিদান, অনেক বিভক্তি রয়েছে।
কয়টা বিভক্তি রয়েছে কি বলা হয়েছিল? চারটার কথা, মানে চারটি বিভক্তি রয়েছে। ওই যে একটু আগে আমি বললাম, প্রথম তাকসিমে চারটি, দ্বিতীয় তাকসিমে আটটি, প্রথমে চারটি, তার বিপরীতে যে চারটি রয়েছে। এরপর তৃতীয় তাকসিমে চারটি, 4 নম্বর তাকসিমে আরও চারটি, সব মিলে কিসিম 20টি হয়েছিল। তো চারবার যে বিভক্তি করা হয়েছে, তার মানে এখানে কয়টা তাকসিম আছে? চারটা তাকসিম আছে। এই কথাই বললো যে আকসাম এখানে তাকসিমের অর্থ কেন? লিআন্না হাহুনা তাকসিমাতিন মুতাআদ্দিদান, এখানে অনেকগুলো তাকসিম রয়েছে। ওয়া তাহতা কুল্লি তাকসিমিন আকসামুন, আর প্রত্যেক তাকসিমের অধীনে অনেক আকসাম রয়েছে। ওয়া তাহতা কুল্লি তাকসিমিন আকসামুন, আর প্রত্যেক তাকসিমের অধীনে কি রয়েছে? আকসাম রয়েছে। তাই এখানে আকসাম দ্বারা কি উদ্দেশ্য? আকসাম দ্বারা এই যে তাকসিম উদ্দেশ্য। এখন এখানে একটা প্রশ্ন হতে পারে যে আকসাম বলা হলো মতনে, কিন্তু সরা করতে গিয়ে, এখানে সরা করতে গিয়ে আকসামটা এই যে আকসামটা এই তাকসিমাতের অর্থে নেওয়া হলো কেন? এটা একটা সূক্ষ্ম প্রশ্ন। এই প্রশ্নটা হওয়া স্বাভাবিক, কারণ হলো দেখেন, এই যে আমরা জানি যে তাকসিম কাকে বলে, আকসাম কাকে বলে, কিসিম কাকে বলে, সেখানে একটা কথা বলা হয়েছিল। কিন্তু এই কিসিম, এক কিসিম আর এক কিসিমের কি হয়? বিপরীত হয়। আমি যখন একটু আগে আলোচনা করেছিলাম বলেছিলাম একটা কথা মনে রাখতে। সে কথা কি? এই কথা যে এক কিসিম অর্থাৎ আকসামগুলো যে আছে পরস্পর একটি অপরটির কি হয়? বিপরীত হয়। যেমন আমি বলেছিলাম ইসিম ফেল এক নয়, ফেল হরফের মতো নয়। তো এগুলো কি এক একটি কিসিম, একটি আরেকটির মতো হয় না, একটি আরেকটির সঙ্গে মিলতে পারে না, পরস্পর বিরোধপূর্ণ হয়। সেই কথাটা, এই কথাটা আমাদের মনে রাখার কথা ছিল, আমি একটু আগে বলেছিলাম। তো এখানে আকসাম দ্বারা তাকসিম উদ্দেশ্য নেওয়া হয়েছে কেন? এই প্রশ্নটা এখানে হওয়া স্বাভাবিক, এই প্রশ্নটা এখানে হতেই পারে। এর উত্তর হইল, দেখেন, যেহেতু আকসামগুলো, আকসামের মধ্যে যে কিসিম আছে একটি অপরটির সাথে মিলতে পারে না, যদি না মেলে তাহলে প্রশ্নটা এরকম, একটি কিসিম তো আরেকটি কিসিমের সঙ্গে মিলতে পারে না, তাহলে আমাদের যে 20টি কিসিম রয়েছে কিতাবুল্লাহর আলোচনায়, সেখানে খাস অনেক সময় দেখা যায় হাকিকত হতে পারে, আবার মাজাজ হতে পারে। এমনইভাবে আম অনেক সময় হাকিকত হতে পারে, আবার কি হতে পারে? মাজাজ হতে পারে। তাহলে তো এখানে একটি কিসিম আরেকটি কিসিমের সঙ্গে মিলে গেল, এরকম একটা প্রশ্ন কি হতে পারে? এই প্রশ্নের জবাব দেওয়া হয়েছে যে হ্যাঁ, একটি কিসিম আরেকটি কিসিমের সঙ্গে মিলতে পারে না। এটা কখন পারে না? যখন তাকসিম একটি হবে, বিভক্তি যখন একটি হবে, তখন ওই একই বিভক্তির, একই তাকসিমের কিসিমগুলো, আকসাম, একটি আরেকটির বিপরীত হবে। কিন্তু যদি তাকসিম এক না হয়, বিভক্তি এক না হয়, একাধিক হয়, তাহলে এক তাকসিমের আকসাম আরেক তাকসিমের আকসামের সাথে মিলতে পারে। এটা দোষণীয় কিছু নয়। তাহলে আমরা কি বুঝতে পারলাম এখানে আকসাম দ্বারা তাকসিম কেন বলা হলো, তাকসিম উদ্দেশ্য নেওয়া হলো কেন? এটা অবশ্য এই পরের লাইনে আবার সুন্দর করে বলা হবে। তাহলে এই কথা মনে রাখতে হবে যে এক কিসিম আরেক কিসিমের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় না, বরং কি হয়? বিরোধপূর্ণ হয়। এটা হয় কখন হয়? এটা যখন তাকসিম একটি হয়। কিন্তু তাকসিম যদি একাধিক হয়, তাহলে এক তাকসিমের আকসাম আরেক তাকসিমের আকসামের সঙ্গে মিলতে পারে। তাই দেখেন, প্রথম তাকসিমে খাস আম মুশতারাক মুআওয়াল, আর তৃতীয় তাকসিমে আছে কি? হাকিকত মাজাজ সরি কিনায়া। তো এখানে তাকসিম কয়টা? দুইটা। তো এখানে প্রথম তাকসিমের যে খাস আছে, এই খাস হয়ে হাকিকত হতে পারে, সমস্যা নেই। খাস হয়ে মাজাজ হতে পারে, সমস্যা নেই। ঠিক তেমনিভাবে আম হয়ে হাকিকত হতে পারে, সমস্যা নেই। মাজাজ হতে পারে, সমস্যা নেই। কেন সমস্যা নেই? যেহেতু তাকসিম এখানে কি একটি নয়, তাকসিম কয়টি? দুটি। কিন্তু খাস হয়ে সেটা আম হতে পারে না, আম হয়ে সেটা খাস হতে পারে না। মুশতারাক হয়ে মুআওয়াল হতে পারে না, মুআওয়াল হয়ে সেটা মুশতারাক হতে পারে না। এখানে এই চারটা পরস্পর বিরোধী। কেন? এখানে তাকসিম
একটি। তাহলে আমরা বুঝতে পারলাম তাকসিম যদি একটি হয় তাহলে এই তাকসিমের আকসামগুলো পরস্পর বিরোধপূর্ণ হয়, একটি আরেকটার সঙ্গে মিলতে পারে না। কিন্তু তাকসিম যদি একটি না হয় একাধিক হয় তাহলে এক তাকসিমের আকসাম আরেক তাকসিমের আকসামের সঙ্গে মিলতে পারে, কোনো সমস্যা নেই। এরপরে দেখি লা আন্নাল কুল্লা আকসামুন মুতাবায়িনাতুন বিনাফসিহা। লা, দেখেন, লা আন্নাল কুল্লা আকসামুন মুতাবায়িনাতুন বিনাফসিহা, এমন নয় যে প্রত্যেকটি পরস্পর বিরোধপূর্ণ আকসাম। এমন নয় যে 20টা কিসিম যে আমরা পড়েছি খাস থেকে শুরু করে ইক্তিজাউন নাস পর্যন্ত প্রত্যেকটি বিরোধপূর্ণ, বিষয়টা কি নয়, এরকম নয়। যেমন খাস হয়ে হাকিকত বা মাজাজ হতে পারে, আম হয়েও কি হাকিকত মাজাজ হতে পারে। বাল তাজতামিউ আকসামু তাকসিমিন মা আকসামি তাকসিমিন আখার। বাল, বরং, তাজতামিউ আকসামু তাকসিমিন, এক তাকসিমের আকসাম একত্রিত হতে পারে মা আকসামি তাকসিমিন আখার, আরেক তাকসিমের আকসামের সাথে। যে কথাটা আমি একটু আগে বললাম সেটাই। বাল, বরং, তাজতামিউ আকসামু তাকসিমিন, এক তাকসিমের আকসাম একত্রিত হতে পারে, মিলতে পারে মা আকসামি তাকসিমিন আখার, আরেক তাকসিমের আকসামের সাথে। আশা করি আমরা এই বিষয়টা বুঝতে পেরেছি। এরপর দেখুন ওয়াইন্নামা ক্বালা আকসামুহুমা, ওয়াইন্নামা ক্বালা আকসামুহুমা, এই যে আকসামুহুমা বলেছেন, ওয়ালাম ইয়াকুল আকসামুহু। আর আমরা ওইভাবে পড়তে পারি ওই এর আবেহিকা হিসেবে আগে যেভাবে তিনি বলেছেন, ওখানে আমরা কি বলেছিলাম দেখি তো, সেখানে আমরা বলেছিলাম কি বিমারিফাতি আকসামিহিমা। তো এখানে মিমে কি জেড দিয়ে, সে হিসেবে আমরা এখানেও জেড দিয়ে পড়তে পারি ওয়াইন্নামা ক্বালা আকসামিহিমা। এই আকসামিহিমা বলেছেন মানে এখানে হুমা জমির ব্যবহার করেছেন। ওয়ালাম ইয়াকুল আকসামিহি, আকসামিহি বলেননি। এই যে এখানে কি ওয়াহেদের জমির ব্যবহার করা হয়েছে আকসামিহি। তো এই আকসামিহি না বলে আকসামিহিমা, এই হুমা জমির বলেছেন কেন? এক বচন না বলে দ্বিবচন ব্যবহার করেছেন কেন? এটা বলা হয়েছে জন্য যে তাম্বিহান আলা আন্না মানশা আত তাকসিমি হুয়ান নাজমু ওয়াল মানা জামিয়ান। তাম্বিহান, এ কথা বোঝানোর জন্য, এই ইঙ্গিতটা দেওয়ার জন্য যে তাকসিমের উৎস, অর্থাৎ কিতাবুল্লাহকে যে আমরা বিভক্ত করেছি, এই বিভক্তির উৎস হুয়ান নাজমু ওয়াল মানা জামিয়ান, শব্দ এবং অর্থ উভয়টি। এই কথা বোঝানোর জন্য এই আকসামিহি ওয়াহেদ জমির ব্যবহার না করে আকসামিহিমা তাসনিয়ার জমির ব্যবহার করেছেন। ফাবাদুহুম আলা আন্না তাকসিমাতে সালাসাতুল উওয়াল। ফাবাদুহুম, উসুলিয়িনদের কতক উসুলিয়িন, আলা আন্না তাকসিমাতে সালাসাতুল উওয়াল, এ কথা বলেন যে এই 4টা তাকসিমের মধ্যে প্রথম তিন তাকসিম লিন নাজমি, শব্দের তাকসিম কিতাবুল কয়টা? 4টা। এই 4 তাকসিমের মধ্যে প্রথম যে 3 তাকসিম রয়েছে, এই প্রথম 3 তাকসিম আন্নাত তাকসিমাতিস সালাসাতুল উওয়াল লিন নাজমি, প্রথম 3 তাকসিম লিন নাজমি শব্দের, ওয়ার রাবিহা লিল মানা, এবং 4 নম্বর তাকসিম, চতুর্থ তাকসিম লিল মানা, কিসের? অর্থের। অর্থাৎ সর্বশেষ যে তাকসিম রয়েছে সেই তাকসিমে যে বলা হয়েছিল 4টা কিসিম, ইবারাতুন নস, ইশারাতুন নস, দালালাতুন নস এবং ইক্তিজাউন নস, এই 4 তাকসিম, এই চতুর্থ তাকসিমের এই 4টা আকসাম মানে 4টা কিসিম, এগুলো কিসের? অর্থের। এই কথা তারা বললেন। ওয়া বাদুহুম আলা আন্না দালালাতা ওয়াল ইক্তিদাআ লিল মানা। আবার কতক বলেছেন, কেউ বলেছেন না, 4 নম্বর তাকসিমের 4টি যে কিসিম রয়েছে এই 4টি মানার জন্য নয়, বরং পরের দুটি, অর্থাৎ দালালাত মানে কি দালালাতুন নস, ওয়াল ইক্তিজা মানে ইক্তিজাউন নস, এই পরের দুটো দালালাতুন নস এবং ইক্তিজাউন নস লিল মানা, এই পরের দুটো হলো মানার, অর্থের। ওয়াল বাওয়াকিয়া লিন নজমি, এবং বাকি যতগুলো রয়েছে অর্থাৎ খাস থেকে শুরু করে ইশারাতুন নস পর্যন্ত, খাস থেকে শুরু করে
ইশারাতুন নজ পর্যন্ত সব কিসের নজমের প্রকার। ওয়াল আসহু মানে বিশুদ্ধ মত। তো এই চারটা তাকসিমের মধ্যে কোন তাকসিম বা কোন তাকসিমের কোন আকসাম নজমের মানে শব্দের, এবং কোন তাকসিম বা কোন আকসাম মানার অর্থাৎ অর্থের, এক্ষেত্রে আমরা মতানৈক্য পেলাম। তো এই মতানৈক্যের বিশুদ্ধ মত যেটা সেটা এখন বলছেন ওয়াল আসহু, তবে বিশুদ্ধ মত হলো আন্নাহু ফি কুল্লি কিসমিন, প্রত্যেক প্রকারের মধ্যে, অর্থাৎ চার তাকসিমের যে প্রকারগুলো রয়েছে চার তাকসিমের প্রতিটি কিসিমের মধ্যে, আন্নাহু ফি কুল্লি কিসমিন, প্রত্যেকটি কিসিমের মধ্যে ইউরাআন নাজমু, শব্দের বিবেচনা করা হয়েছে, মা দালাতিহি আলাল মানা, অর্থের নির্দেশনার সাথে সাথে। বোঝা গেল এখানে যে কিসিম যে 20টি আমরা জানি, এই 20টি কিসিমের প্রত্যেকটি কিসিমের মধ্যে শব্দের প্রতি যেমন খেয়াল রাখা হয়েছে, অর্থের প্রতিও কি খেয়াল রাখা হয়েছে, এবং এটিকেই বিশুদ্ধ মত বলে উল্লেখ করা হলো। ওয়াদালিকা আরবাআতুন, আর এটি 4 প্রকার। এটি বলতে কি, এই দেখেন আই অর্থাৎ আল মাযকুরু ফিমা ক্বাবলু, ইতপূর্বে যা উল্লেখ করা হলো, ওয়াহুয়া তাকসিমাতু আরবাআতু তাকসিমাতিন, অর্থাৎ তাকসিম, ইতপূর্বে যে তাকসিমের কথা বলা হলো এই তাকসিম আরবাআতু তাকসিমাতিন, 4 তাকসিম। ওয়া তাহতা কুল্লি তাকসিমিন মিনহা আকসামুন আদিদাতুন কামা সায়াতি, ওয়া তাহতা কুল্লি তাকসিমিন মিনহা, এবং সেগুলোর প্রত্যেকটি তাকসিমের আওতায় আকসামুন আদিদাতুন অনেক কিসিম রয়েছে, কামা সায়াতি যেমনটি সামনে আসবে। ওয়াজালিকা, আর এটি বলতে কিতাবুল্লাহকে যে ভাগ করা হলো, কিতাবুল্লাহ তাকসিম 4টি কেন? 3টি তো হতে পারতো, 5টি তো হতে পারতো, 3টি না হয়ে 5টি না হয়ে 4টি কেন? তাহলে এখানে কিতাবুল্লাহর যে তাকসিম 4টি, এখানে ফাওয়ায়েদে কুইত বর্ণনা করা হবে এখন। ওয়াজালিকা, আর এটি মানে 4 ভাগে বিভক্ত হওয়ার কারণ, তাকসিম 4টি হওয়ার কারণ, লিয়ান্নাল বাহসা ফিহি, কারণ কিতাবুল্লাহ আলোচনাটা ইম্মা আইয়াকুনা আনিল মানা, হয়তো অর্থ সম্পর্ক হবে, ওয়াহুয়া তাকসিমুর রাবিউ, আর সেটি হচ্ছে 4 নম্বর তাকসিম, আও আনিল লাফজি, অথবা আলোচনাটা শব্দ সম্পর্ক হবে, ফা ইম্মা বিহাসাবি ইস্তিআমালিহি, হয়তো শব্দের ব্যবহার সম্পর্কে আলোচনা হবে, ব্যবহারের দৃষ্টিকোণ থেকে আলোচনা হবে, ওয়াহুয়া তাকসিমুস সালেস, আর সেটি হচ্ছে 3 নম্বর তাকসিম, আও বিহাসাবি দালালাতিহি, অথবা অর্থের নির্দেশনার প্রতি লক্ষ্য রেখে তাকসিম হবে। তো আলোচনা হবে ফাইনি আতুবিরা ফিহা জুহুরু ওয়াল খাফা, যদি তাতে স্পষ্টতা বা অস্পষ্টতার দিকে লক্ষ্য রাখা হয়, ফাহুয়া স্থানি, তাহলে 2 নম্বর প্রকার তাকসিমে স্থানি, ওয়াইল্লা ফাহুয়াল আউয়াল, নতুবা প্রথম প্রকার তাকসিমে আউয়াল। অর্থাৎ জুহুর বা খফার স্পষ্টতা বা অস্পষ্টতার প্রতি যদি লক্ষ্য না রাখা হয় তাহলে সেটি কয় নম্বর তাকসিম? 1 নম্বর তাকসিম, তাকসিমে আউয়াল। তাহলে এখানে যে ফাওয়ায়েদে কুয়ুদ বয়ান করা হলো এই ফাওয়ায়েদে কুয়ুদের মধ্যে বলা হলো ওই পূর্বের যে মতানৈক্য যে বলা হলো, এরপর বিশুদ্ধ মত বয়ান করা হইলো। তো পূর্বের যে মতটা কত উলামা ইকরাম বলেছেন, প্রথম 3 তাকসিম, লফজের তাকসিম, শব্দের তাকসিম, এবং সর্বশেষ তাকসিম অর্থাৎ 4 নম্বর তাকসিম, কিসের তাকসিম? অর্থের তাকসিম, সেদিকে খেয়াল করে এই ফাওয়ায়েদ কুয়ুত এখানে বয়ান করা হলো। যা হোক, তাহলে আমরা আজকের সবকটি আশা করি আমরা মনোযোগ সহকারে শ্রবণ করেছি এবং বুঝতে পেরেছি। তাহলে আজকের জন্য এতটুকু। জাযাকুমুল্লাহ আহসানাল জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।